আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাকে এমন একটি প্রশ্ন করব। আল্লাহ কি আপনাকে ভালোবাসেন? একটু ভেবে দেখুন। যদি এই কথাটি সত্যি হয়, তাহলে আপনার জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি কান্না, প্রতিটি হারিয়ে যাওয়ার সুযোগ সবকিছুই হঠাৎ অর্থপূর্ণ হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হল, কিভাবে বুঝবেন আল্লাহ সত্যিই আপনাকে ভালোবাসেন? আজ আমরা জানব সেই 7টি স্পষ্ট আলামত বা চিহ্ন, যা কুরআন ও হাদিসের আলোকে প্রমাণ করে আপনি আল্লাহর প্রিয় একজন মানুষ। তাহলে আসুন শুরু করি এই আত্মজাগ্রতিমূলক যাত্রা। 1. আল্লাহ আপনাকে কষ্টের মাধ্যমে শুদ্ধ করেন। ভাই ও বোনেরা, জীবনে এমন সময় আসে যখন সবকিছু ধূসর মনে হয়, প্রিয় মানুষ হারিয়ে যায়, স্বপ্নগুলো ভেঙে যায়, দোয়া করি কিন্তু কোনো উত্তর মেলে না। তখন মনে হয়, আমি কি আল্লাহর কাছে অপ্রিয়? কেন আমার জীবন এত কঠিন? কিন্তু আপনি জানেন কি, এই প্রশ্নের ভেতরেই লুকিয়ে আছে ভালোবাসার এক অলৌকিক রহস্য। কষ্ট কখনো শাস্তি নয়, বরং এটি এক অলৌকিক পরিশুদ্ধি। আল্লাহ কষ্ট দিয়ে কখনো আপনাকে ভাঙতে চান না, বরং তিনি আপনাকে নতুনভাবে গড়ে তুলতে চান। আপনার ভেতরে থাকা অহংকার, ভুল ভালোবাসা, অপ্রয়োজনীয় আসক্তি, এই সব কিছুকে ধীরে ধীরে দূর করতে চান, যেন আপনি তার দিকে ফিরে আসতে পারেন এক নির্মল আত্মা নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন। তিরমিজি। অর্থাৎ এই কষ্টই আসলে এক প্রমাণ যে আল্লাহ আপনার আত্মাকে এখন তার বিশেষ যত্নে রেখেছেন। যেমন এক মালি তার প্রিয় গাছটিকে বারবার ছেটে দেয় যাতে সেটি আরও সুন্দরভাবে ফুলে ফলে ভরে ওঠে, তেমনি আল্লাহও তার প্রিয় বান্দাকে কষ্টের মধ্য দিয়ে শুদ্ধ করেন, যেন তার ভেতরের আত্মা আলোর মতো উজ্জ্বল হয়ে ওঠে। ভেবে দেখুন, সোনা আগুনে না গেলে যেমন খাঁটি হয় না, তেমনি মানুষও দুঃখের আগুনে না জ্বললে তার অন্তরের শক্তি জেগে ওঠে না। আল্লাহ সেই আগুনে আপনাকে পোড়াচ্ছেন না, বরং খাঁটি করে তুলছেন যেন আপনি তার সান্নিধ্যের যোগ্য হন। তাই যদি আজ আপনি দুঃখে ভুগছেন, হারিয়ে গেছেন বলে মনে হয়, তাহলে মনে রাখুন আপনি পরিত্যক্ত নন, বরং নির্বাচিত। কারণ আল্লাহ যাদের ভালোবাসেন তাদের জীবনকে তিনি কখনো সহজ বানান না, বরং অর্থপূর্ণ বানান। তিনি জানেন এই অশ্রু, এই অপেক্ষা, এই ব্যথা সব মিলিয়ে একদিন আপনি হয়ে উঠবেন সেই মানুষ যাকে দেখে ফেরেশতারা বলবে, এই সেই বান্দা যাকে আল্লাহ ভালোবাসতেন। 2. আপনি গুনাহ করে সাথে সাথে তওবা করেন। ভাই ও বোনেরা, আমরা সবাই মানুষ। মানুষ মানেই ভুল করা আমাদের স্বভাবের অংশ। কিন্তু আল্লাহর কাছে প্রিয় সেই মানুষ যে ভুল করে সঙ্গে সঙ্গে থেমে যায়, বুকে হাত দিয়ে বলে, হে আল্লাহ, আমি ভুল করেছি, তুমি ক্ষমা করে দাও। এই এক মুহূর্তের অনুতাপ এটাই প্রমাণ করে যে আপনার হৃদয় এখনো জীবিত, এখনো আল্লাহর আলোয় ভরপুর। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা নিজেকে পরিশুদ্ধ রাখে তাদেরও ভালোবাসেন। সূরা আল বাকারা 269। দেখুন, আল্লাহ এখানে বলেননি যে নিখুঁত মানুষদের ভালোবাসেন, বরং তিনি ভালোবাসেন যারা ভুল করার পর ফিরে আসে, যারা পাপের মধ্যে ডুবে গিয়েও একসময় কেঁদে বলেন, হে আল্লাহ, আমি আর তোমার অবাধ্য হতে চাই না। তওবা কোনো শব্দ নয়, এটি আত্মার কান্না। এটি সেই মুহূর্ত যখন আপনার হৃদয় জানে দুনিয়ার কেউ আপনাকে বুঝবে না, কিন্তু আপনার রব আপনাকে ঠিকই শুনছেন, ঠিকই জানেন আপনি কতটা ভেঙে পড়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি এমন হয়েছে আপনি কোনো গুনাহ করার পর এক ধরনের ভারী বোঝা অনুভব করেছেন? মনে হয়েছে বুকটা ফেটে যাবে। এক অদ্ভুত অপরাধবোধ আপনাকে ঘিরে ফেলেছে। জানেন কি, সেই অপরাধবোধই আসলে আল্লাহর পক্ষ থেকে এক বার্তা। তিনি বলছেন, তুমি এখনো আমার প্রিয়, আমি এখনো তোমার জন্য অপেক্ষা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত আদম সন্তানই ভুল করে, কিন্তু সর্বোত্তম সেই ব্যক্তি যে ভুল করার পর তওবা করে। তিরমিজি।
তওবা মানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়। তওবা মানে নিজেকে বদলানোর দৃঢ় প্রতিজ্ঞা। তওবা মানে নিজের অতীতকে পেছনে ফেলে আল্লাহর পথে নতুন করে হাঁটা। আপনি যতবার ফিরে আসবেন, আল্লাহ ততবার আপনাকে আলিঙ্গন করবেন, কারণ তিনি আর রহমান, যিনি সীমাহীন দয়াময়। তাই আজ যদি আপনার জীবনে কোনো গুনাহ থাকে যা আপনাকে তাড়িয়ে বেড়ায়, মনে কষ্ট দেয়, তাহলে আর দেরি করবেন না। এখনই বলুন, হে আল্লাহ, আমি ফিরে এসেছি, আমি তোমারই। কারণ তওবা হলো সেই দরজা যা আল্লাহ কখনো বন্ধ করেন না, বরং যতই আপনি দূরে যান, তিনি ততই মৃদুস্বরে আপনাকে ডাকেন। ফিরে আসো হে আমার বান্দা, আমি তোমাকে এখনো ভালোবাসি। ৩. আপনি নামাজে শান্তি পান, দোয়ায় কান্না আসে। ভাই ও বোনেরা, আপনি কি কখনো এমন মুহূর্ত অনুভব করেছেন যখন নামাজে দাঁড়িয়ে চোখ বেয়ে অশ্রু নেমে এসেছে, সিজদায় গিয়ে মনে হয়েছে এই মাটিতেই আমি শান্তি খুঁজে পেয়েছি? এই অনুভূতিটাই প্রমাণ করে যে আল্লাহ আপনার হৃদয়ে তার ভালোবাসার আলো স্পর্শ করেছেন। মানুষের হৃদয় অনেক কিছুতেই শান্তি খুঁজে বেড়ায়, সম্পদে, সম্পর্কের মধ্যে কিংবা সাফল্যের পিছনে। কিন্তু এক সময় যখন আপনি সব পেয়ে ফেলেও এক গভীর শূন্যতা অনুভব করেন, তখন বুঝে নেন আপনার আত্মা কিছু অন্য কিছুর খোঁজে আছে, আর সেটি হচ্ছে আপনার সৃষ্টিকর্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজে প্রশান্তি ও আনন্দ অনুভব করে, সে ঈমানের মিষ্টি স্বাদ পেয়েছে। এই মিষ্টি স্বাদ কেবল সেই হৃদয় পায় যা আল্লাহর ভালোবাসায় নরম হয়ে গেছে, যেখানে অহংকারের স্থান নেই, আছে শুধু আত্মসমর্পণ। নামাজ কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি এক গভীর আলাপ, এক দুর্বল বান্দা আর তার পরম দয়ালু রবের মধ্যে। যখন আপনি নামাজে দাঁড়িয়ে বলেন আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ মহান, তখন আপনি অজান্তেই নিজের সমস্ত দুঃখ, ব্যথা, হতাশা আল্লাহর হাতে তুলে দেন। আর যখন সিজদায় যান, তখন আপনি পৃথিবীর সবচেয়ে সম্মানিত অবস্থায় থাকেন, কারণ তখন আপনি দুনিয়ার নয়, বরং আসমানের সাথে কথা বলছেন। ভেবে দেখুন, কত মানুষ আছে যারা নামাজে আসে কিন্তু মন কোথাও ঘুরে বেড়ায়, তাদের চোখ শুকনো, হৃদয় অনড়। কিন্তু আপনি যদি নামাজে শান্তি পান, আপনার চোখে যদি পানি আসে, আপনার বুক ভরে যায় কৃতজ্ঞতায় বা অনুতাপে, তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন। তিনি আপনার আত্মার দরজায় কড়া নেড়েছেন, আর আপনি তা শুনতে পেরেছেন। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই নামাজ ধৈর্যশীলদের জন্য সহজ। সূরা আল বাকারা 2:45। যদি আপনি ক্লান্ত দিনে নামাজে আশ্রয় নেন, যদি জীবনের ব্যথা আপনাকে সিজদায় নিয়ে যায়, তাহলে আপনি ভাগ্যবান, কারণ আল্লাহ আপনাকে তার দরবারে আমন্ত্রণ জানিয়েছেন। ভাই ও বোনেরা, যখন নামাজে আপনি কাঁদেন, সেই কান্না কোনো দুর্বলতার চিহ্ন নয়, এটি প্রমাণ যে আপনার আত্মা এখন আল্লাহর উপস্থিতি অনুভব করছে। এটি এক অলৌকিক মুহূর্ত, যেখানে দুনিয়া থেমে যায় আর আপনি একান্তে বলেন, হে আল্লাহ, তুমি আমার সব। তাই আজ যদি নামাজে আপনার চোখে অশ্রু আসে, তাহলে ভয় পাবেন না, লজ্জা পাবেন না, বরং বুঝে নিন এটি কোনো সাধারণ কান্না নয়, এটি আল্লাহর ভালোবাসার ছোঁয়া। 4. আপনি আল্লাহর জন্য হারাতে শিখেছেন। ভাই ও বোনেরা, জীবনে এমন কিছু হারানো আছে যা আমাদের চিরতরে বদলে দেয়। কখনো প্রিয় মানুষ হারিয়ে যায়, কখনো স্বপ্ন ভেঙে পড়ে, কখনো কোনো দরজা চিরতরে বন্ধ হয়ে যায়। তখন আমরা ভাবি, আল্লাহ কেন আমাকে এমন করলেন? আমি তো কাউকে কষ্ট দিতে চাইনি। কিন্তু জানেন কি, এই হারানোই হয়তো ছিল আপনার প্রতি আল্লাহর ভালোবাসার এক গভীর প্রকাশ। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কখনো এমন জিনিসে আবদ্ধ থাকতে দেন না যা তার আত্মাকে দূষিত করে অথবা তাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়। অনেক সময় আমরা এমন সম্পর্ক, এমন আকাঙ্ক্ষা, এমন অভ্যাসে জড়িয়ে পড়ি যা আমাদের অন্তরের আলো নিভিয়ে দেয়, আমাদের আত্মাকে বন্দী করে রাখে দুনিয়ার অস্থায়ী ভালোবাসায়। আর তখন আল্লাহ নরমভাবে কিন্তু দৃঢ়ভাবে সেটি আমাদের জীবন থেকে সরিয়ে দেন। আপনি হয়তো তখন ব্যথায় কাঁদেন, মনে হয় সব শেষ হয়ে গেল, কিন্তু আসলে ঠিক তখনই আল্লাহ আপনার জন্য নতুন একটা অধ্যায় খুলে দেন,
একটা অধ্যায় যেখানে আপনি শিখবেন মানুষ নয়, শান্তি কেবল আল্লাহর কাছেই। কোরআনে আল্লাহ বলেন, হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। সূরা আল বাকারা 2:216। এই আয়াতের গভীরে এক অমোঘ সত্য লুকিয়ে আছে। যা আপনি হারিয়েছেন তা আসলে হারানো নয়, বরং তা ছিল এক ডিভাইন প্রোটেকশন, আল্লাহর সুরক্ষা। তিনি জানতেন সেটি আপনার ভবিষ্যৎকে নষ্ট করে দিতে পারত। তাই তিনি নিজের ভালোবাসায় সেটিকে সরিয়ে দিলেন, যেন আপনি অবশেষে তাঁর দিকে ফিরে আসতে পারেন। ভাই ও বোনেরা, কখনো কখনো আল্লাহ আপনাকে একাকী করে দেন, যাতে আপনি কেবল তাঁর কণ্ঠ শুনতে পারেন। কখনো তিনি মানুষকে আপনার জীবন থেকে সরিয়ে দেন, যাতে আপনি বুঝতে পারেন সবচেয়ে বিশ্বস্ত ভালোবাসা কেবল তাঁরই। তাই আজ যদি আপনার জীবনে কোনো হারানোর বেদনা থাকে, কোনো সম্পর্ক বা স্বপ্ন যদি শেষ হয়ে যায়, তাহলে কেঁদে নয়, বলুন আলহামদুলিল্লাহ, আমার রব আমার জন্য কিছু রক্ষা করেছেন। কারণ যখন আপনি আল্লাহর জন্য হারাতে শিখেন, তখন আল্লাহ আপনাকে এমন কিছু দেন যা কখনো হারায় না, তার সান্নিধ্য, তার ভালোবাসা, তার রহমত। আর যখন আপনি সেই ভালোবাসা একবার অনুভব করবেন, তখন দুনিয়ার কোনো হারানোই আর আপনাকে কষ্ট দিতে পারবে না। কারণ আপনি জানবেন যা গেছে তা ছিল আমার ভালো, আর যা থাকছে তা আমার রবের পক্ষ থেকে সর্বোত্তম। 5. আপনি অন্যদের ক্ষমা করতে শিখেছেন। ভাই ও বোনেরা, জীবনে এমন মানুষ আসে যারা আমাদের ভীষণ কষ্ট দেয়। তারা মিথ্যা বলে, বিশ্বাস ভেঙে দেয়, কখনো আমাদের ভালোবাসাকে অবহেলা করে চলে যায়। আমরা তখন ভাবি, আমি তো কাউকে কষ্ট দিইনি, তবুও কেন এমন আচরণ পেলাম? সেই মুহূর্তে আমাদের অন্তর চিৎকার করে ওঠে, আমি কি প্রতিশোধ নিব? আমি কি ওদের কষ্ট দেব? কিন্তু ঠিক তখন যদি আপনার হৃদয় নরম হয়ে যায় আর আপনি বলেন, আমি আল্লাহর জন্য ক্ষমা করলাম, তাহলে জেনে রাখুন আপনি এখন এমন এক স্তরে পৌঁছে গেছেন যেখানে আল্লাহর ভালোবাসা আপনার হৃদয়কে স্পর্শ করেছে। ক্ষমা করা কখনো দুর্বলতার চিহ্ন নয়, বরং এটি সেই শক্তির প্রকাশ যা কেবল আল্লাহপ্রিয় বান্দাদের হৃদয়ে জন্ম নেয়। কোরআনে আল্লাহ বলেন, যারা রাগ দমন করে এবং মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদের ভালোবাসেন। সূরা আল ইমরান 3:134। এখানে লক্ষ্য করুন, আল্লাহ ক্ষমা করা মানুষদের বলেননি, বলেছেন যারা রাগ দমন করে। অর্থাৎ ক্ষমা তখনই মহৎ হয় যখন আপনি প্রতিশোধ নিতে পারেন, কিন্তু আপনি বলেন, না, আমি আমার রবের উপর ছেড়ে দিলাম। ভেবে দেখুন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জীবনে কত অবিচার সহ্য করেছেন। তাকে পাথর মারা হয়েছে, গালিগালাজ করা হয়েছে, তবুও তিনি বলেছেন, হে আল্লাহ, আমার জাতিকে ক্ষমা করে দাও, কারণ তারা জানে না তারা কি করছে। এই ক্ষমা কেবল একজন নবীর নয়, এটি সেই হৃদয়ের প্রতিচ্ছবি যা আল্লাহর ভালোবাসায় পূর্ণ। যখন আপনি কাউকে ক্ষমা করেন, আপনি আসলে তাকে নয়, নিজেকে মুক্তি দেন। আপনার আত্মা তখন এক অদ্ভুত শান্তিতে ভরে যায়, কারণ আপনি আর প্রতিশোধের আগুনে পুড়ছেন না, আপনি আল্লাহর রহমতের ছায়ায় আশ্রয় নিয়েছেন। এবং জানেন কি, যখন আপনি আল্লাহর জন্য কাউকে ক্ষমা করেন, তখন আল্লাহ ফেরেশতাদের বলেন, দেখো, আমার বান্দা আমাকে খুশি করার জন্য নিজের রাগ ত্যাগ করেছে, আমি তাকে জান্নাতে একটি বিশেষ স্থান দান করব। ভাই ও বোনেরা, আজ যদি কেউ আপনাকে কষ্ট দিয়ে থাকে, তাহলে প্রতিশোধ নয়, দোয়া করুন, হে আল্লাহ, যিনি আমাকে কষ্ট দিয়েছেন তাকেও হেদায়েত দাও। এই দোয়া আল্লাহর দরবারে আপনার মর্যাদা বহুগুণ বাড়িয়ে দেয়। তাই মনে রাখবেন, ক্ষমা করা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা করা মানে আপনার আত্মাকে আল্লাহর ভালোবাসার স্তরে উন্নীত করা। এবং যখন আপনি এই স্তরে পৌঁছাবেন, তখন আপনি বুঝবেন আপনার হৃদয় আর দুনিয়ার নয়, এটি এখন আল্লাহর। 6. আপনি একাকিত্বে আল্লাহকে অনুভব করেন। ভাই ও বোনেরা, জীবনের এক সময় এমন একটা মুহূর্ত আসে যখন চারপাশের সবাই চলে যায়, বন্ধুরা দূরে সরে যায়, প্রিয় মানুষও বোঝে না, এমনকি নিজের পরিবারও নীরব থাকে। আপনি একা হয়ে পড়েন,
অন্ধকার ঘরে, নিঃশব্দ রাতে, হৃদয়ের গভীরে এক অচেনা শূন্যতা নিয়ে। তখন মনে হয় কেউ নেই, কেউ আপনার কথা শুনছে না, আপনার কষ্ট কেউ বুঝছে না। কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন আপনি চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নেন, আপনি এক অদ্ভুত প্রশান্তি অনুভব করেন। এমন এক উপস্থিতি যাকে চোখে দেখা যায় না, কিন্তু হৃদয় দিয়ে অনুভব করা যায়। হ্যাঁ, সেটাই আল্লাহর উপস্থিতি, তার ভালোবাসার নিঃশব্দ পরশ। এই অনুভূতি কোনো কল্পনা নয়, এটা সেই সত্য যা কেবল প্রিয় বান্দারা টের পায়। যখন আপনি কোরআনের তেলাওয়াত শুনে অনিচ্ছা সত্ত্বেও কেঁদে ফেলেন, যখন সেজদায় মাথা রাখলে মনে হয় আপনি কারো বুকে মাথা রাখলেন, যখন একা বসে দোয়া করলে বুকের ভেতর শান্তির ঢেউ উঠে, তখন বুঝে নিন আপনার রব আপনাকে একা রাখেননি, বরং তিনি আপনাকে সবাই থেকে আলাদা করে নিজের কাছেই টেনে নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে একান্তভাবে স্মরণ করে এবং চোখে অশ্রু আসে, সে জান্নাতের ছায়াই থাকবে। বুখারী ও মুসলিম। এই হাদিসের প্রতিটি শব্দই যেন হৃদয় ছুঁয়ে যায়, কারণ এই কান্না কোনো দুর্বলতার নয়, এটা হলো প্রেমের কান্না, মায়ের কোলে ফিরে যাওয়া শিশুর মতো শান্ত এক কান্না। যখন আপনি একাকিত্বে আল্লাহকে অনুভব করতে শুরু করেন, তখনই আপনি পৃথিবীর সবচেয়ে ধন্য মানুষদের একজন, কারণ তখন আপনি বুঝতে পারেন মানুষের সান্নিধ্য নয়, আল্লাহর উপস্থিতি সত্যিকারের শান্তি। তাই ভাই ও বোনেরা, যদি আজ আপনার চারপাশ ফাঁকা মনে হয়, যদি আপনি একা অনুভব করেন, তাহলে মনে রাখবেন আল্লাহ আপনাকে নির্জনে এনেছেন যেন আপনি তাকে খুঁজে পান। একাকিত্ব আসলে শাস্তি নয়, বরং দাওয়াত, আল্লাহর সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কের আমন্ত্রণ। এটাই আল্লাহর ভালোবাসার গভীরতম রূপ, যেখানে কোনো শব্দ নেই, তবু আপনি শুনতে পান, আমি তোমার সাথে আছি। ৭. আপনি আল্লাহর পথে পরিবর্তনের চেষ্টা করছেন। ভাই ও বোনেরা, সবচেয়ে বড় নিদর্শন আল্লাহ আপনাকে ভালোবাসছেন তা হল আপনি পরিবর্তনের চেষ্টা করছেন। হয়তো আপনি এখনও নিখুঁত নন, হয়তো অনেক ভুল করেন, নামাজ সবসময় পড়া হয় না, হয়তো এখনও কিছু হারাম কাজ থেকে পুরোপুরি দূরে থাকতে পারেননি। কিন্তু একটা জিনিস স্পষ্ট, আপনার অন্তরের গভীরে একটা তীব্র আহ্বান কাজ করছে, একটা অনুরণন শোনা যাচ্ছে, আমি আল্লাহর প্রিয় হতে চাই, আমি বদলাতে চাই। এই ইচ্ছাটাই আল্লাহর ভালোবাসার সবচেয়ে সুন্দর চিহ্ন, কারণ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তার অন্তরে পরিবর্তনের আগুন জ্বালিয়ে দেন। এই আগুন কোনো দুনিয়ার আগুন নয়, এটি আত্মাকে জাগিয়ে তোলার আগুন, যা আপনাকে বারবার বলে, আর নয়, এবার আল্লাহর পথে ফিরে যায়। আপনি হয়তো মাঝে মাঝে ব্যর্থ হচ্ছেন, তবুও আবার উঠে দাঁড়াচ্ছেন। প্রতিবার পাপ করার পর আপনার চোখ ভিজে যাচ্ছে অনুশোচনায়। এই অনুশোচনাই আল্লাহর করুণার দরজা খোলার প্রথম চাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, যে ব্যক্তি আমার পথে এক হাত এগিয়ে আসে, আমি তার দিকে এক বাহু এগিয়ে যাই, আর যে আমার দিকে হাঁটে, আমি তার দিকে দৌড়ে যাই। সহিহ হাদিস, বুখারী। ভাবুন ভাই ও বোনেরা, আপনি শুধু এক ধাপ এগিয়ে গেলেই আল্লাহ নিজেই আপনাকে দৌড়ে আসেন। এটাই সেই ভালোবাসা যা কল্পনারও বাইরে। তাই কখনো নিজেকে নিয়ে হতাশ হবেন না। যদি আপনার অন্তরে তাওবার ইচ্ছা জেগে থাকে, যদি আপনি নামাজে ফিরে আসার আকাঙ্ক্ষা অনুভব করেন, যদি আপনি চান আল্লাহ আপনাকে ক্ষমা করুন, তাহলে বুঝে নিন আপনি এখনও আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ। আপনার পরিবর্তনের শুরু মানেই আল্লাহর ভালোবাসার শুরু। তাই আজই বলুন, হে আল্লাহ, আমি ফিরে আসতে চাই, আমি তোমার হতে চাই। আর বিশ্বাস রাখুন, আপনি একা নন, আল্লাহ নিজেই আপনাকে ধরতে এগিয়ে আসছেন। ভাই ও বোনেরা, আজ আমরা যে ৭টি আলামতের কথা শুনলাম, সেগুলো কেবল তথ্য নয়, এগুলো আপনার আত্মার আয়না। দেখুন তো, এর মধ্যে কতগুলো আলামত আপনার জীবনে আছে। আপনি কি কষ্টের মধ্যেও ধৈর্য ধরেন? আপনি কি আল্লাহর কাছে ফিরে যাওয়ার ইচ্ছা অনুভব করেন? আপনি কি
কখনো রাতে একা বসে আল্লাহকে মনে করে চোখ ভিজিয়ে ফেলেন? যদি এই প্রশ্নগুলোর কোনো একটিতেও হ্যাঁ বলতে পারেন, তাহলে অভিনন্দন, আপনি সেই প্রিয় বান্দাদের একজন যাদের প্রতি আল্লাহর দৃষ্টি রয়েছে। ভাই ও বোনেরা, আল্লাহর ভালোবাসা সব সময় বড় বড় অলৌকিক ঘটনায় প্রকাশ পায় না। কখনো তা প্রকাশ পায় আপনার কান্নায়, কখনো আপনার ধৈর্যে, কখনো আপনার পরিবর্তনের ইচ্ছায়। তিনি আপনাকে ত্যাগ করেননি, বরং আপনার আত্মাকে ধীরে ধীরে নিজের দিকে টেনে নিচ্ছেন। যেমন একজন মায়াভরা পিতা তার সন্তানকে স্নেহে ফিরিয়ে নেন, তেমনি আল্লাহ আপনাকে ফিরিয়ে নিচ্ছেন তার রহমতের ছায়ায়। তাই আজ থেকে নিজেকে বলুন, আমি একা নই, আমার সঙ্গে আছেন সেই মহান রব, যিনি আমাকে সৃষ্টি করেছেন, ভালোবাসেন এবং কখনো পরিত্যাগ করবেন না। চলুন এখন একসাথে দোয়া করি। হে আল্লাহ, তুমি আমাদের হৃদয়কে তোমার ভালোবাসায় ভরে দাও। আমাদের এমন বানাও যারা কষ্টে তোমাকে স্মরণ করে, পাপে কান্না করে আর তওবায় শান্তি খুঁজে পায়। হে আল্লাহ, আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ তোমার সন্তুষ্টির পথে দাও, এবং যেদিন তুমি আমাদের ডাকবে সেদিন যেন আমরা তোমার প্রিয় বান্দা হিসাবে তোমার দরজায় হাজির হতে পারি। আমিন। ভাই ও বোনেরা, মনে রাখবেন, আল্লাহর ভালোবাসা কখনো হারিয়ে যায় না, শুধু আমরাই কখনো কখনো তা অনুভব করা ভুলে যাই। আজই আপনার অন্তর খুলে দিন আর বলুন, হে আল্লাহ, আমি তোমার হতে চাই। যদি এই ভিডিওটি আপনার হৃদয়কে ছুঁয়ে যায়, তাহলে অন্য ভাই বোনদের সাথেও শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো হৃদয় আল্লাহর ভালোবাসার আগুন জ্বালিয়ে দেবে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ প্রতিটি ভিডিওতেই আমরা একসাথে ফিরব আমাদের রবের পথে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাকে এমন একটি প্রশ্ন করব, আল্লাহ কি আপনাকে ভালোবাসেন? একটু ভেবে দেখুন। যদি এই কথাটি সত্যি হয়, তাহলে আপনার জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি কান্না, প্রতিটি হারিয়ে যাওয়ার সুযোগ সবকিছুই হঠাৎ অর্থপূর্ণ হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হল, কিভাবে বুঝবেন আল্লাহ সত্যিই আপনাকে ভালোবাসেন? আজ আমরা জানব সেই 7টি স্পষ্ট আলামত বা চিহ্ন, যা কোরআন ও হাদিসের আলোকে প্রমাণ করে আপনি আল্লাহর প্রিয় একজন মানুষ। তাহলে আসুন শুরু করি এই আত্মজাগ্রতিমূলক যাত্রা। 1. আল্লাহ আপনাকে কষ্টের মাধ্যমে শুদ্ধ করেন। ভাই ও বোনেরা, জীবনে এমন সময় আসে যখন সবকিছু ধূসর মনে হয়, প্রিয় মানুষ হারিয়ে যায়, স্বপ্নগুলো ভেঙে যায়, দোয়া করি কিন্তু কোনো উত্তর মেলে না। তখন মনে হয়, আমি কি আল্লাহর কাছে অপ্রিয়? কেন আমার জীবন এত কঠিন? কিন্তু আপনি জানেন কি, এই প্রশ্নের ভেতরেই লুকিয়ে আছে ভালোবাসার এক অলৌকিক রহস্য। কষ্ট কখনো শাস্তি নয়, বরং এটি এক অলৌকিক পরিশুদ্ধি। আল্লাহ কষ্ট দিয়ে কখনো আপনাকে ভাঙতে চান না, বরং তিনি আপনাকে নতুনভাবে গড়ে তুলতে চান। আপনার ভেতরে থাকা অহংকার, ভুল ভালোবাসা, অপ্রয়োজনীয় আসক্তি, এই সব কিছুকে ধীরে ধীরে দূর করতে চান, যেন আপনি তার দিকে ফিরে আসতে পারেন এক নির্মল আত্মা নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন। তিরমিজি। অর্থাৎ এই কষ্টই আসলে এক প্রমাণ যে আল্লাহ আপনার আত্মাকে এখন তার বিশেষ যত্নে রেখেছেন। যেমন এক মালি তার প্রিয় গাছটিকে বারবার ছেটে দেয় যাতে সেটি আরও সুন্দরভাবে ফুলে ফলে ভরে ওঠে, তেমনি আল্লাহও তার প্রিয় বান্দাকে কষ্টের মধ্য দিয়ে শুদ্ধ করেন, যেন তার ভেতরের আত্মা আলোর মতো উজ্জ্বল হয়ে ওঠে। ভেবে দেখুন, সোনা আগুনে না গেলে যেমন খাঁটি হয় না, তেমনি মানুষও দুঃখের আগুনে না জ্বললে তার অন্তরের শক্তি জেগে ওঠে না। আল্লাহ সেই আগুনে আপনাকে পোড়াচ্ছেন না, বরং খাঁটি করে তুলছেন যেন আপনি তার সান্নিধ্যের যোগ্য হন। তাই যদি আজ আপনি দুঃখে ভুগছেন, হারিয়ে গেছেন বলে মনে হয়, তাহলে মনে রাখুন আপনি পরিত্যক্ত নন, বরং নির্বাচিত। কারণ আল্লাহ যাদের ভালোবাসেন তাদের জীবনকে তিনি কখনো সহজ বানান না, বরং অর্থপূর্ণ বানান। তিনি জানেন এই অশ্রু, এই অপেক্ষা, এই ব্যথা সব মিলিয়ে একদিন আপনি হয়ে উঠবেন সেই মানুষ যাকে দেখে ফেরেশতারা বলবে,
এই সেই বান্দা যাকে আল্লাহ ভালোবাসতেন। 2, আপনি গুনাহ করে সাথে সাথে তওবা করেন। ভাই ও বোনেরা, আমরা সবাই মানুষ। মানুষ মানেই ভুল করা আমাদের স্বভাবের অংশ। কিন্তু আল্লাহর কাছে প্রিয় সেই মানুষ যে ভুল করে সঙ্গে সঙ্গে থেমে যায়, বুকে হাত দিয়ে বলে, হে আল্লাহ, আমি ভুল করেছি, তুমি ক্ষমা করে দাও। এই এক মুহূর্তের অনুতাপ এটাই প্রমাণ করে যে আপনার হৃদয় এখনও জীবিত, এখনও আল্লাহর আলোয় ভরপুর। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা নিজেকে পরিশুদ্ধ রাখে তাদেরও ভালোবাসেন। সূরা আল বাকারা 269। দেখুন, আল্লাহ এখানে বলেননি যে নিখুঁত মানুষদের ভালোবাসেন, বরং তিনি ভালোবাসেন যারা ভুল করার পর ফিরে আসে, যারা পাপের মধ্যে ডুবে গিয়েও একসময় কেঁদে বলেন, হে আল্লাহ, আমি আর তোমার অবাধ্য হতে চাই না। তওবা কোনো শব্দ নয়, এটি আত্মার কান্না। এটি সেই মুহূর্ত যখন আপনার হৃদয় জানে দুনিয়ার কেউ আপনাকে বুঝবে না, কিন্তু আপনার রব আপনাকে ঠিকই শুনছেন, ঠিকই জানেন আপনি কতটা ভেঙে পড়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি এমন হয়েছে আপনি কোনো গুনাহ করার পর এক ধরনের ভারী বোঝা অনুভব করেছেন? মনে হয়েছে বুকটা ফেটে যাবে। এক অদ্ভুত অপরাধবোধ আপনাকে ঘিরে ফেলেছে। জানেন কি, সেই অপরাধবোধই আসলে আল্লাহর পক্ষ থেকে এক বার্তা। তিনি বলছেন, তুমি এখনো আমার প্রিয়, আমি এখনো তোমার জন্য অপেক্ষা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত আদম সন্তানই ভুল করে, কিন্তু সর্বোত্তম সেই ব্যক্তি যে ভুল করার পর তওবা করে। তিরমিজি। তওবা মানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়। তওবা মানে নিজেকে বদলানোর দৃঢ় প্রতিজ্ঞা। তওবা মানে নিজের অতীতকে পেছনে ফেলে আল্লাহর পথে নতুন করে হাঁটা। আপনি যতবার ফিরে আসবেন, আল্লাহ ততবার আপনাকে আলিঙ্গন করবেন, কারণ তিনি আর রহমান, যিনি সীমাহীন দয়াময়। তাই আজ যদি আপনার জীবনে কোনো গুনাহ থাকে যা আপনাকে তাড়িয়ে বেড়ায়, মনে কষ্ট দেয়, তাহলে আর দেরি করবেন না। এখনই বলুন, হে আল্লাহ, আমি ফিরে এসেছি, আমি তোমারই। কারণ তওবা হলো সেই দরজা যা আল্লাহ কখনো বন্ধ করেন না, বরং যতই আপনি দূরে যান, তিনি ততই মৃদু স্বরে আপনাকে ডাকেন। ফিরে আসো হে আমার বান্দা, আমি তোমাকে এখনো ভালোবাসি। 3, আপনি নামাজে শান্তি পান, দোয়ায় কান্না আসে। ভাই ও বোনেরা, আপনি কি কখনো এমন মুহূর্ত অনুভব করেছেন যখন নামাজে দাঁড়িয়ে চোখ বেয়ে অশ্রু নেমে এসেছে, সিজদায় গিয়ে মনে হয়েছে, এই মাটিতেই আমি শান্তি খুঁজে পেয়েছি? এই অনুভূতিটাই প্রমাণ করে যে আল্লাহ আপনার হৃদয়ে তার ভালোবাসার আলো স্পর্শ করেছেন। মানুষের হৃদয় অনেক কিছুতেই শান্তি খুঁজে বেড়ায়, সম্পদে, সম্পর্কের মধ্যে কিংবা সাফল্যের পিছনে। কিন্তু এক সময় যখন আপনি সব পেয়ে ফেলেও এক গভীর শূন্যতা অনুভব করেন, তখন বুঝে নেন আপনার আত্মা কিছু অন্য কিছুর খোঁজে আছে, আর সেটি হচ্ছে আপনার সৃষ্টিকর্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজে প্রশান্তি ও আনন্দ অনুভব করে, সে ঈমানের মিষ্টি স্বাদ পেয়েছে। এই মিষ্টি স্বাদ কেবল সেই হৃদয় পায় যা আল্লাহর ভালোবাসায় নরম হয়ে গেছে, যেখানে অহংকারের স্থান নেই, আছে শুধু আত্মসমর্পণ। নামাজ কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি এক গভীর আলাপ, এক দুর্বল বান্দা আর তার পরম দয়ালু রবের মধ্যে। যখন আপনি নামাজে দাঁড়িয়ে বলেন আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ মহান, তখন আপনি অজান্তেই নিজের সমস্ত দুঃখ, ব্যথা, হতাশা আল্লাহর হাতে তুলে দেন। আর যখন সিজদায় যান, তখন আপনি পৃথিবীর সবচেয়ে সম্মানিত অবস্থায় থাকেন, কারণ তখন আপনি দুনিয়ার নয়, বরং আসমানের সাথে কথা বলছেন। ভেবে দেখুন, কত মানুষ আছে যারা নামাজে আসে কিন্তু মন কোথাও ঘুরে বেড়ায়, তাদের চোখ শুকনো, হৃদয় অনড়। কিন্তু আপনি যদি নামাজে শান্তি পান, আপনার চোখে যদি পানি আসে, আপনার বুক ভরে যায় কৃতজ্ঞতায় বা অনুতাপে, তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন। তিনি আপনার আত্মার দরজায় কড়া নেড়েছেন, আর আপনি তা শুনতে পেরেছেন। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজের মাধ্যমে সাহায্য চাও,
নিশ্চয়ই নামাজ ধৈর্যশীলদের জন্য সহজ। সূরা আল বাকারা 2:45। যদি আপনি ক্লান্ত দিনে নামাজে আশ্রয় নেন, যদি জীবনের ব্যথা আপনাকে সিজদায় নিয়ে যায়, তাহলে আপনি ভাগ্যবান, কারণ আল্লাহ আপনাকে তার দরবারে আমন্ত্রণ জানিয়েছেন। ভাই ও বোনেরা, যখন নামাজে আপনি কাঁদেন, সেই কান্না কোনো দুর্বলতার চিহ্ন নয়। এটি প্রমাণ যে আপনার আত্মা এখন আল্লাহর উপস্থিতি অনুভব করছে। এটি এক অলৌকিক মুহূর্ত, যেখানে দুনিয়া থেমে যায় আর আপনি একান্তে বলেন, হে আল্লাহ, তুমি আমার সব। তাই আজ যদি নামাজে আপনার চোখে অশ্রু আসে, তাহলে ভয় পাবেন না, লজ্জা পাবেন না, বরং বুঝে নিন এটি কোনো সাধারণ কান্না নয়, এটি আল্লাহর ভালোবাসার ছোঁয়া। 4, আপনি আল্লাহর জন্য হারাতে শিখেছেন। ভাই ও বোনেরা, জীবনে এমন কিছু হারানো আছে যা আমাদের চিরতরে বদলে দেয়। কখনো প্রিয় মানুষ হারিয়ে যায়, কখনো স্বপ্ন ভেঙে পড়ে, কখনো কোনো দরজা চিরতরে বন্ধ হয়ে যায়। তখন আমরা ভাবি, আল্লাহ কেন আমাকে এমন করলেন? আমি তো কাউকে কষ্ট দিতে চাইনি। কিন্তু জানেন কি, এই হারানোই হয়তো ছিল আপনার প্রতি আল্লাহর ভালোবাসার এক গভীর প্রকাশ। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কখনো এমন জিনিসে আবদ্ধ থাকতে দেন না যা তার আত্মাকে দূষিত করে অথবা তাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়। অনেক সময় আমরা এমন সম্পর্ক, এমন আকাঙ্ক্ষা, এমন অভ্যাসে জড়িয়ে পড়ি যা আমাদের অন্তরের আলো নিভিয়ে দেয়, আমাদের আত্মাকে বন্দী করে রাখে দুনিয়ার অস্থায়ী ভালোবাসায়। আর তখন আল্লাহ নরমভাবে কিন্তু দৃঢ়ভাবে সেটি আমাদের জীবন থেকে সরিয়ে দেন। আপনি হয়তো তখন ব্যথায় কাঁদেন, মনে হয় সব শেষ হয়ে গেল, কিন্তু আসলে ঠিক তখনই আল্লাহ আপনার জন্য নতুন একটা অধ্যায় খুলে দেন। একটা অধ্যায় যেখানে আপনি শিখবেন মানুষ নয়, শান্তি কেবল আল্লাহর কাছেই। কোরআনে আল্লাহ বলেন, হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। সূরা আল বাকারা 2:216। এই আয়াতের গভীরে এক অমোঘ সত্য লুকিয়ে আছে। যা আপনি হারিয়েছেন তা আসলে হারানো নয়, বরং তা ছিল এক ডিভাইন প্রোটেকশন, আল্লাহর সুরক্ষা। তিনি জানতেন সেটি আপনার ভবিষ্যৎকে নষ্ট করে দিতে পারত। তাই তিনি নিজের ভালোবাসায় সেটিকে সরিয়ে দিলেন, যেন আপনি অবশেষে তাঁর দিকে ফিরে আসতে পারেন। ভাই ও বোনেরা, কখনো কখনো আল্লাহ আপনাকে একাকী করে দেন, যাতে আপনি কেবল তাঁর কণ্ঠ শুনতে পারেন। কখনো তিনি মানুষকে আপনার জীবন থেকে সরিয়ে দেন, যাতে আপনি বুঝতে পারেন সবচেয়ে বিশ্বস্ত ভালোবাসা কেবল তাঁরই। তাই আজ যদি আপনার জীবনে কোনো হারানোর বেদনা থাকে, কোনো সম্পর্ক বা স্বপ্ন যদি শেষ হয়ে যায়, তাহলে কেঁদে নয়, বলুন, আলহামদুলিল্লাহ, আমার রব আমার জন্য কিছু রক্ষা করেছেন। কারণ যখন আপনি আল্লাহর জন্য হারাতে শিখেন, তখন আল্লাহ আপনাকে এমন কিছু দেন যা কখনো হারায় না, তার সান্নিধ্য, তার ভালোবাসা, তার রহমত। আর যখন আপনি সেই ভালোবাসা একবার অনুভব করবেন, তখন দুনিয়ার কোনো হারানোই আর আপনাকে কষ্ট দিতে পারবে না। কারণ আপনি জানবেন, যা গেছে তা ছিল আমার ভালো, আর যা থাকছে তা আমার রবের পক্ষ থেকে সর্বোত্তম। 5, আপনি অন্যদের ক্ষমা করতে শিখেছেন। ভাই ও বোনেরা, জীবনে এমন মানুষ আসে যারা আমাদের ভীষণ কষ্ট দেয়। তারা মিথ্যা বলে, বিশ্বাস ভেঙে দেয়, কখনো আমাদের ভালোবাসাকে অবহেলা করে চলে যায়। আমরা তখন ভাবি, আমি তো কাউকে কষ্ট দিইনি, তবুও কেন এমন আচরণ পেলাম? সেই মুহূর্তে আমাদের অন্তর চিৎকার করে ওঠে, আমি কি প্রতিশোধ নিব? আমি কি ওদের কষ্ট দেব? কিন্তু ঠিক তখন যদি আপনার হৃদয় নরম হয়ে যায় আর আপনি বলেন, আমি আল্লাহর জন্য ক্ষমা করলাম, তাহলে জেনে রাখুন আপনি এখন এমন এক স্তরে পৌঁছে গেছেন যেখানে আল্লাহর ভালোবাসা আপনার হৃদয়কে স্পর্শ করেছে। ক্ষমা করা কখনো দুর্বলতার চিহ্ন নয়, বরং এটি সেই শক্তির প্রকাশ যা কেবল আল্লাহপ্রিয় বান্দাদের হৃদয়ে জন্ম নেয়। কোরআনে আল্লাহ বলেন, যারা রাগ দমন করে এবং মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদের ভালোবাসেন। সূরা আল ইমরান 3:134। এখানে লক্ষ্য করুন, আল্লাহ ক্ষমা করা মানুষদের বলেননি, বলেছেন যারা রাগ দমন করে। অর্থাৎ ক্ষমা তখনই মহৎ হয়
যখন আপনি প্রতিশোধ নিতে পারেন কিন্তু আপনি বলেন, না, আমি আমার রবের উপর ছেড়ে দিলাম। ভেবে দেখুন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কত অবিচার সহ্য করেছেন। তাকে পাথর মারা হয়েছে, গালিগালাজ করা হয়েছে, তবুও তিনি বলেছেন, হে আল্লাহ, আমার জাতিকে ক্ষমা করে দাও, কারণ তারা জানে না তারা কি করছে। এই ক্ষমা কেবল একজন নবীর নয়, এটি সেই হৃদয়ের প্রতিচ্ছবি যা আল্লাহর ভালোবাসায় পূর্ণ। যখন আপনি কাউকে ক্ষমা করেন, আপনি আসলে তাকে নয়, নিজেকে মুক্তি দেন। আপনার আত্মা তখন এক অদ্ভুত শান্তিতে ভরে যায়, কারণ আপনি আর প্রতিশোধের আগুনে পুড়ছেন না, আপনি আল্লাহর রহমতের ছায়ায় আশ্রয় নিয়েছেন। এবং জানেন কি, যখন আপনি আল্লাহর জন্য কাউকে ক্ষমা করেন, তখন আল্লাহ ফেরেশতাদের বলেন, দেখো, আমার বান্দা আমাকে খুশি করার জন্য নিজের রাগ ত্যাগ করেছে, আমি তাকে জান্নাতে একটি বিশেষ স্থান দান করব। ভাই ও বোনেরা, আজ যদি কেউ আপনাকে কষ্ট দিয়ে থাকে, তাহলে প্রতিশোধ নয়, দোয়া করুন, হে আল্লাহ, যিনি আমাকে কষ্ট দিয়েছেন তাকেও হেদায়েত দাও। এই দোয়া আল্লাহর দরবারে আপনার মর্যাদা বহুগুণ বাড়িয়ে দেয়। তাই মনে রাখবেন, ক্ষমা করা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা করা মানে আপনার আত্মাকে আল্লাহর ভালোবাসার স্তরে উন্নীত করা। এবং যখন আপনি এই স্তরে পৌঁছাবেন, তখন আপনি বুঝবেন আপনার হৃদয় আর দুনিয়ার নয়, এটি এখন আল্লাহর। 6. আপনি একাকিত্বে আল্লাহকে অনুভব করেন। ভাই ও বোনেরা, জীবনের এক সময় এমন একটা মুহূর্ত আসে যখন চারপাশের সবাই চলে যায়, বন্ধুরা দূরে সরে যায়, প্রিয় মানুষও বোঝে না, এমনকি নিজের পরিবারও নীরব থাকে। আপনি একা হয়ে পড়েন, অন্ধকার ঘরে, নিঃশব্দ রাতে, হৃদয়ের গভীরে এক অচেনা শূন্যতা নিয়ে। তখন মনে হয় কেউ নেই, কেউ আপনার কথা শুনছে না, আপনার কষ্ট কেউ বুঝছে না। কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন আপনি চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নেন, আপনি এক অদ্ভুত প্রশান্তি অনুভব করেন। এমন এক উপস্থিতি যাকে চোখে দেখা যায় না, কিন্তু হৃদয় দিয়ে অনুভব করা যায়। হ্যাঁ, সেটাই আল্লাহর উপস্থিতি, তার ভালোবাসার নিঃশব্দ পরশ। এই অনুভূতি কোনো কল্পনা নয়, এটা সেই সত্য যা কেবল প্রিয় বান্দারা টের পায়। যখন আপনি কোরআনের তেলাওয়াত শুনে অনিচ্ছা সত্ত্বেও কেঁদে ফেলেন, যখন সেজদায় মাথা রাখলে মনে হয় আপনি কারো বুকে মাথা রাখলেন, যখন একা বসে দোয়া করলে বুকের ভেতর শান্তির ঢেউ উঠে, তখন বুঝে নিন আপনার রব আপনাকে একা রাখেননি, বরং তিনি আপনাকে সবাই থেকে আলাদা করে নিজের কাছেই টেনে নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে একান্তভাবে স্মরণ করে এবং চোখে অশ্রু আসে, সে জান্নাতের ছায়াই থাকবে। বুখারী ও মুসলিম। এই হাদিসের প্রতিটি শব্দই যেন হৃদয় ছুঁয়ে যায়, কারণ এই কান্না কোনো দুর্বলতার নয়, এটা হলো প্রেমের কান্না, মায়ের কোলে ফিরে যাওয়া শিশুর মতো শান্ত এক কান্না। যখন আপনি একাকিত্বে আল্লাহকে অনুভব করতে শুরু করেন, তখনই আপনি পৃথিবীর সবচেয়ে ধন্য মানুষদের একজন, কারণ তখন আপনি বুঝতে পারেন মানুষের সান্নিধ্য নয়, আল্লাহর উপস্থিতি সত্যিকারের শান্তি। তাই ভাই ও বোনেরা, যদি আজ আপনার চারপাশ ফাঁকা মনে হয়, যদি আপনি একা অনুভব করেন, তাহলে মনে রাখবেন আল্লাহ আপনাকে নির্জনে এনেছেন যেন আপনি তাকে খুঁজে পান। একাকিত্ব আসলে শাস্তি নয়, বরং দাওয়াত, আল্লাহর সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কের আমন্ত্রণ। এটাই আল্লাহর ভালোবাসার গভীরতম রূপ, যেখানে কোনো শব্দ নেই, তবু আপনি শুনতে পান, আমি তোমার সাথে আছি। 7. আপনি আল্লাহর পথে পরিবর্তনের চেষ্টা করছেন। ভাই ও বোনেরা, সবচেয়ে বড় নিদর্শন আল্লাহ আপনাকে ভালোবাসছেন তা হল আপনি পরিবর্তনের চেষ্টা করছেন। হয়তো আপনি এখনও নিখুঁত নন, হয়তো অনেক ভুল করেন, নামাজ সবসময় পড়া হয় না, হয়তো এখনও কিছু হারাম কাজ থেকে পুরোপুরি দূরে থাকতে পারেননি। কিন্তু একটা জিনিস স্পষ্ট, আপনার অন্তরের গভীরে একটা তীব্র আহ্বান কাজ করছে, একটা অনুরণন শোনা যাচ্ছে, আমি আল্লাহর প্রিয় হতে চাই, আমি বদলাতে চাই। এই ইচ্ছাটাই আল্লাহর ভালোবাসার সবচেয়ে সুন্দর চিহ্ন,
কারণ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তার অন্তরে পরিবর্তনের আগুন জ্বালিয়ে দেন। এই আগুন কোনো দুনিয়ার আগুন নয়, এটি আত্মাকে জাগিয়ে তোলার আগুন, যা আপনাকে বারবার বলে আর নয়, এবার আল্লাহর পথে ফিরে যায়। আপনি হয়তো মাঝে মাঝে ব্যর্থ হচ্ছেন, তবুও আবার উঠে দাঁড়াচ্ছেন। প্রতিবার পাপ করার পর আপনার চোখ ভিজে যাচ্ছে অনুশোচনায়। এই অনুশোচনাই আল্লাহর করুণার দরজা খোলার প্রথম চাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, যে ব্যক্তি আমার পথে এক হাত এগিয়ে আসে, আমি তার দিকে এক বাহু এগিয়ে যাই, আর যে আমার দিকে হাঁটে, আমি তার দিকে দৌড়ে যাই। সহিহ হাদিস, বুখারী। ভাবুন ভাই ও বোনেরা, আপনি শুধু এক ধাপ এগিয়ে গেলেই আল্লাহ নিজেই আপনাকে দৌড়ে আসেন। এটাই সেই ভালোবাসা যা কল্পনারও বাইরে। তাই কখনো নিজেকে নিয়ে হতাশ হবেন না। যদি আপনার অন্তরে তাওবার ইচ্ছা জেগে থাকে, যদি আপনি নামাজে ফিরে আসার আকাঙ্ক্ষা অনুভব করেন, যদি আপনি চান আল্লাহ আপনাকে ক্ষমা করুন, তাহলে বুঝে নিন আপনি এখনও আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ। আপনার পরিবর্তনের শুরু মানেই আল্লাহর ভালোবাসার শুরু। তাই আজই বলুন, হে আল্লাহ, আমি ফিরে আসতে চাই, আমি তোমার হতে চাই। আর বিশ্বাস রাখুন, আপনি একা নন, আল্লাহ নিজেই আপনাকে ধরতে এগিয়ে আসছেন। ভাই ও বোনেরা, আজ আমরা যে 7টি আলামতের কথা শুনলাম, সেগুলো কেবল তথ্য নয়, এগুলো আপনার আত্মার আয়না। দেখুন তো, এর মধ্যে কতগুলো আলামত আপনার জীবনে আছে। আপনি কি কষ্টের মধ্যেও ধৈর্য ধরেন? আপনি কি আল্লাহর কাছে ফিরে যাওয়ার ইচ্ছা অনুভব করেন? আপনি কি কখনো রাতে একা বসে আল্লাহকে মনে করে চোখ ভিজিয়ে ফেলেন? যদি এই প্রশ্নগুলোর কোনো একটিতেও হ্যাঁ বলতে পারেন, তাহলে অভিনন্দন। আপনি সেই প্রিয় বান্দাদের একজন যাদের প্রতি আল্লাহর দৃষ্টি রয়েছে। ভাই ও বোনেরা, আল্লাহর ভালোবাসা সব সময় বড় বড় অলৌকিক ঘটনায় প্রকাশ পায় না। কখনো তা প্রকাশ পায় আপনার কান্নায়, কখনো আপনার ধৈর্যে, কখনো আপনার পরিবর্তনের ইচ্ছায়। তিনি আপনাকে ত্যাগ করেননি, বরং আপনার আত্মাকে ধীরে ধীরে নিজের দিকে টেনে নিচ্ছেন। যেমন একজন মায়াভরা পিতা তার সন্তানকে স্নেহে ফিরিয়ে নেন, তেমনি আল্লাহ আপনাকে ফিরিয়ে নিচ্ছেন তার রহমতের ছায়ায়। তাই আজ থেকে নিজেকে বলুন, আমি একা নই, আমার সঙ্গে আছেন সেই মহান রব, যিনি আমাকে সৃষ্টি করেছেন, ভালোবাসেন এবং কখনো পরিত্যাগ করবেন না। চলুন এখন একসাথে দোয়া করি। হে আল্লাহ, তুমি আমাদের হৃদয়কে তোমার ভালোবাসায় ভরে দাও। আমাদের এমন বানাও যারা কষ্টে তোমাকে স্মরণ করে, পাপে কান্না করে আর তওবায় শান্তি খুঁজে পায়। হে আল্লাহ, আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ তোমার সন্তুষ্টির পথে দাও, এবং যেদিন তুমি আমাদের ডাকবে, সেদিন যেন আমরা তোমার প্রিয় বান্দা হিসাবে তোমার দরজায় হাজির হতে পারি। আমিন। ভাই ও বোনেরা, মনে রাখবেন, আল্লাহর ভালোবাসা কখনো হারিয়ে যায় না, শুধু আমরাই কখনো কখনো তা অনুভব করা ভুলে যাই। আজই আপনার অন্তর খুলে দিন আর বলুন, হে আল্লাহ, আমি তোমার হতে চাই। যদি এই ভিডিওটি আপনার হৃদয়কে ছুঁয়ে যায়, তাহলে অন্য ভাই বোনদের সাথেও শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো হৃদয় আল্লাহর ভালোবাসার আগুন জ্বালিয়ে দেবে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ প্রতিটি ভিডিওতেই আমরা একসাথে ফিরব আমাদের রবের পথে, ইনশাআল্লাহ।